রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। পূর্ববর্তী সরকারের যুবশক্তি প্রকল্পের পরিবর্তে চালু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবকদের হাতে প্রতি মাসে নির্দিষ্ট আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প কার্যকর করার পরিকল্পনার কথা বাজেটের বক্তৃতায় উল্লেখ করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের আওতায় স্নাতক পাশ বেকার যুবক যুবতী প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে যারা ন্যূনতম মাধ্যমিক পাশ হলেও স্নাতক নন, তারা মাসিক ২,০০০ টাকা করে পাবেন। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির পদ্ধতির মাধ্যমে। রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতির মধ্যে এই প্রকল্পকে গুরুত্ব পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রশাসনের মতে, চাকরির প্রস্তুতি নেওয়া বা কর্মসংস্থানের সুযোগের অপেক্ষায় থাকা বহু যুবক যুবতীর জন্য এই আর্থিক সহায়তা কিছুটা স্বস্তি এনে দিতে পারে। একই সঙ্গে এটি আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। প্রকল্পের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্তও রাখা হয়েছে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাশ থাকতে হবে। এছাড়া আবেদনকারীর আধার সংযুক্ত একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। পারিবারিক আয়ের ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করা হয়েছে। যেসব পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম, তারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আবেদন প্রক্রিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হতে পারে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর সম্প্রতি পাসপোর্ট সাইজ ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। তবে সরকার এখনো চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করেনি, ফলে আবেদন সংক্রান্ত কিছু নিয়ম ও নথির তালিকা পরিবর্তনে আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের জন্য একটি অনলাইন পোর্টাল তৈরির কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। শীঘ্রই আবেদনের পদ্ধতি, যোগ্যতা যাচাই, নথি আপলোড এবং সুবিধাভোগীদের তালিকা প্রকাশ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হতে পারে। প্রশাসনিক মহলের মতে, প্রকল্পটি চালুর আগে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেখানে সমস্ত নিয়ম ও শর্ত বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের যুবক যুবতীদের মধ্যে ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই আশা করছেন, চাকরি না পাওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা তাদের দৈনন্দিন খরচ, প্রশিক্ষণ গ্রহণ কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। এখন নজর সরকারের পরবর্তী ঘোষণার দিকে। অক্টোবর থেকে চালু হলে কতজন যুবক যুবতী এই সুবিধা পাবেন এবং তাদের আবেদন প্রক্রিয়া কতটা সহজ হবে, তা নিয়ে আগ্রহ বাড়ছে রাজ্য জুড়ে। হাই নিউজ নেটওয়ার্ক।